সাংবাদিক বৈঠকে শুভেন্দু অধিকারী সরাসরি নজর রাখবো। সচিব আছে, সচিব কাজ করবে। পঞ্চায়েত অফিসকে অচল করে রাখার কোনো অধিকার কোনো ব্যক্তি বা কোনো দলের নেই। পঞ্চায়েত সমিতির তো এক্সিকিউটিভ অফিসার হচ্ছেন বিডিও, তিনি কাজ করবেন। আমাদের সমস্ত স্কিম চালু করতে হবে। দ্বিতীয়ত, কেন্দ্রীয় সরকারের সমস্ত স্কিমে যুক্ত হয়ে গেছি আমরা। তার সুফল যাতে আগামী জুলাই মাস থেকে জনগণ পায়, তার জন্য প্রাথমিক যে কাজ, আয়ুষ্মান ভারতের পোর্টাল, বিশ্বকর্মা যোজনার এমএসএমই ডিপার্টমেন্টের কমিটি তৈরি করে ট্রেনিং এর প্রস্তুতি, আরো নতুন 15 লক্ষ মা বোন দিদিকে উজালার 400 টাকা কম গ্যাসের সুযোগ পাইয়ে দেওয়া, উজালার এরকম অসংখ্য জায়গায় রয়েছে যেগুলো নেগলেক্ট হয়েছে। আর চতুর্থত, প্রি মনসুনের প্রস্তুতি যাতে ক্ষয়ক্ষতি হয়। পঞ্চম, সিন্ডিকেট, তোলাবাজি, কাটমানি বন্ধ হলো কিনা, সরকারি রাজস্ব আসছে না লিকেজ হয়ে যাচ্ছে। একটা শুধু বীরভূমের পাথরে 30 লাখ টাকা ডেইলি রেভিনিউ থেকে 2 কোটি 30 লাখ হয়ে গেছে, এটা 5 কোটি টাকা। ওখানে রেভিনিউ লিকেজ ছিল ডেইলি 5 কোটি, মাসে 150 কোটি, বছরে 1800 কোটি। হয়েছে, এটা একটা এক্সাম্পল। এটা সব জায়গায় আছে। বর্তমান পূর্ব বর্ধমানে বালিতে তো ভয়ঙ্কর। সাথে সাথে এটাও আমরা বলে দিয়েছি, প্রয়োজন হলে বালির রেট বেঁধে দিন, যাতে এই অবৈধ ঘাট বন্ধের সুযোগ নিয়ে সোনামুখীতে 8,000-এর বালি 16,000 বলছে, যাতে সাধারণ গরিব মানুষের কাছে বিজেপি সরকারের ভাবমূর্তি খারাপ হয়, এই চক্রও কাজ করছে। এটাও আমাদের এইসব বিষয়ে অগ্রাধিকারের ভিত্তিতে আমরা করেছি, এবং আধিকারিকরা যাতে মেসেজ পেয়ে যায় যে সরকার কি চাইছে, সেই জন্যই তড়িঘড়ি করে এই মিটিং, এইরকম মিটিং আরো কয়েকটা হবে, যাতে আমরা সম্পূর্ণ করে দিতে পারি গোটা রাজ্যকে। এবং আজকে আমরা এখানে এই জোনে মোট 57টা সিট রয়েছে। 50 জন বিজেপির এমএলএ, 50 জনই এসছেন, ইনক্লুডিং মাই মিনিস্টার্স কলিগ। 7 জন টিএমসির এমএলএ কে আমরা ডেকেছিলাম। আজকে মুরারইর এমএলএ আমাকে মেসেজ করেছিল যে আমি আসবো, ক্ষমতা আছে। ঠিক আছে, তা আগে 5 বছর মমতা ব্যানার্জি আমাদের ডাকতেন না, বর্তমান বিজেপির মুখ্যমন্ত্রী ওনাদের ডেকেছেন। আগে বিজেপির এমপিদের তো না, ভিডিওরা ডিএম তো দূরের কথা, দিশার মিটিং। আমাদের 2 এমপিকে আমরা মঞ্চে বসিয়েছি, তাদেরকেও যুক্ত করেছি। যেখানে যেখানে বিজেপির এমপি আছে তাকেও যুক্ত করতে হবে। তারা দিল্লি থেকে টাকা নিয়ে আসবে, এনএইচ এর স্কিম, রেলের স্কিম সব ওরা দায়িত্ব নিয়ে আসবে। ডবল ইঞ্জিনের সুফল আমরা